হ্যালো ভিউয়ার্স, দিস ইজ AlgoBangla29। আজকে আমরা দেখব হচ্ছে Codeforces রাউন্ড 905 ডিভিশন 3 এর প্রবলেম নাম্বার ডি এর সলিউশন। আচ্ছা, এখানে যে প্রবলেম ডেসক্রিপশনটা দেওয়া আছে সেটা একটু সুন্দর মতো করে পড়ে নেবেন। এখানে যে মেইন পয়েন্টগুলো সেগুলো নিয়ে আমি একটু আলোচনা করব। আচ্ছা, তার আগে ইনপুট আউটপুটের যে প্রসেসটা সেটা আমরা ফার্স্টে একটু দেখে নিই যে ইনপুট আউটপুটে আমাদের কি কি থাকবে। তাহলে ফার্স্টে হচ্ছে আমাদের একটা ওকে, সরি, একটু কালারটা একটু ম্যাচ করে নিই। ওকে, তাহলে ইনপুটে হচ্ছে আমাদের ফার্স্টে হচ্ছে একটা টেস্ট কেস আমাদের ইনপুট থাকবে। কিউ বা কোয়েরিজ বা এতগুলো প্রশ্ন থাকবে আর কি, বলা হচ্ছে যে এটা একটা টেস্ট কেস হিসাবে ইনপুট থাকবে। দেন টেস্ট কেসের আন্ডারে আমাদের তিনটা জিনিস থাকবে। একটা হচ্ছে প্লাস অথবা মাইনাস থাকতে পারে, অর্থাৎ একটা ক্যারেক্টার থাকবে। দেন আমাদের দুইটা ইন্টিজার থাকবে, অর্থাৎ একটা রেঞ্জ দেওয়া থাকবে এবং একটা কি দেওয়া থাকবে, রেঞ্জ দেওয়া থাকবে। রেঞ্জটা থাকবে হচ্ছে এল থেকে আর পর্যন্ত, ঠিক আছে। এই জাতীয় একটা রেঞ্জ দেওয়া থাকবে, অর্থাৎ এল আর ইনপুট থাকবে। যেখানে ইনপুটে যদি খেয়াল করেন যে একটা প্লাস দেওয়া আছে, দেন হচ্ছে 1, দেন হচ্ছে 2 ইনপুট দেওয়া আছে। তার মানে একটা প্লাস পজিটিভ, দেন হচ্ছে 1 থেকে 2 পর্যন্ত একটা রেঞ্জ বোঝাচ্ছে। এটা হচ্ছে আমাদের ইনপুট আউটপুটের সিস্টেম। ওকে, দেন এখানে প্রবলেমটা যেটা বলছে সেটা একটু পড়ি। তাহলে এখানে আমরা ইনপুটটা অবশ্যই বুঝছি, আউটপুট নিয়ে আসবো, কথা বলবো আউটপুট নিয়ে। আচ্ছা, ইনিশিয়ালি ইউ হ্যাভ অ্যান এমটি মাল্টিসেট, মানে আমার কাছে একটা এমটি মাল্টিসেট দেওয়া আছে, বা আমাদের কাছে বা আপনাদের কাছে একটা এমটি মাল্টিসেট আছে, সেটা বলা হচ্ছে। আচ্ছা, সেট কিংবা মাল্টিসেট সম্পর্কে যারা এখনো জানেন না তারা অবশ্যই আমাদের অ্যালগো বাংলা 29 ইউটিউব চ্যানেলে এসটিএল এর সম্পূর্ণ প্লেলিস্ট দেওয়া আছে, সেটা আই বাটন থেকে দেখে নেবেন। ওকে, তারপরে ইউ নিড টু প্রসেস কিউ অপারেশন অফ 2 স্টেপ, মানে কিউ সংখ্যক অপারেশন করতে পারবো, যে কিউ সংখ্যক অপারেশন করতে পারবো দুইটা স্টেপের মাধ্যমে। কি কি স্টেপ বলছে? প্লাস এল আর অ্যাড সেগমেন্ট এল আর টু দা মাল্টিসেট, অর্থাৎ প্লাস যদি থাকে এবং যে রেঞ্জটা দেওয়া থাকবে এল থেকে আর পর্যন্ত, এটা যদি দেওয়া থাকে, যদি শুরুতে যদি প্লাস থাকে, তাহলে আমরা কি করব, এই রেঞ্জটা আমরা মাল্টিসেটে অ্যাড করে নেব। ঠিক আছে, এটা বলছে, অর্থাৎ মাল্টিসেটে এক কথা ইনসার্ট করব। ঠিক আছে, ইনসার্ট করতে পারবো এল আর। আর যদি মাইনাস থাকে তাহলে মাল্টিসেট থেকে ডিলিট করে দিতে পারবো। ঠিক আছে, মাল্টিসেট থেকে ডিলিট করে দিতে পারবো। আর এখানে আরেকটা বিষয় বলা হচ্ছে, যখন মাইনাস দেওয়া থাকবে তখন হচ্ছে ইট ইজ গ্যারান্টেড দ্যাট দিস সেগমেন্ট এক্সিস্ট ইন দ্য মাল্টিসেট, অর্থাৎ যখন ডিলিট করতে বলবে একটা রেঞ্জ, তখন অবশ্যই মাল্টিসেটে সেই রেঞ্জটা প্রেজেন্ট থাকবে, সেটা এখানে বলা হয়েছে। ওকে, তাহলে এখন এগুলো তো বুঝলাম যে প্লাস থাকলে এল থেকে আর পর্যন্ত একটা রেঞ্জ আমাদের হচ্ছে মাল্টিসেটে হোক কিংবা ভেক্টরে হোক, যেখানে হোক আমরা ইনসার্ট করব। আর যদি মাইনাস দেওয়া থাকে তাহলে এল থেকে আর ওই রেঞ্জটা আমরা হচ্ছে ডিলিট করব। ঠিক আছে, ওকে। আফটার ইচ অপারেশন ইউ নিড টু determine if there exists a pair of segment in the multiset that do not interact, মানে এই অপারেশনগুলো করার পর, আফটার ইচ অপারেশন অর্থাৎ প্রত্যেকটা অপারেশন করার পর আমাদের দেখতে হবে যে ওই যে রেঞ্জটা দেওয়া ছিল সেটা মাল্টিসেটের যে রেঞ্জগুলো আমরা ইনসার্ট করলাম, এই যে প্লাস মাইনাসের সাহায্যে ইনসার্ট অথবা ডিলিট করলাম, সেগুলোর কোনোটার সাথে ইন্টারঅ্যাক্ট করে কিনা। ইন্টারঅ্যাক্ট করে বলতে সেটা নিয়ে আমরা কথা বলবো। আচ্ছা, এ পেয়ার অফ সেগমেন্ট এল আর, আচ্ছা ইন্টারঅ্যাক্ট কিভাবে করে এখানে বলা আছে, আমরা সেটা অন্যভাবে দেখব। আচ্ছা, after each operation print yes if there exists a pair segment that multiset don't interact, যদি ইন্টারঅ্যাক্ট না করে তাহলে হচ্ছে ইয়েস প্রিন্ট হবে, আর যদি করে তাহলে নো প্রিন্ট হবে। এটা হচ্ছে আমাদের সিম্পলি প্রবলেমে বলা আছে। আচ্ছা, ইন্টারঅ্যাক্ট বলতে এখানে কি বোঝাচ্ছে, ধরেন আমাদের ইনপুট দেওয়া আছে একটা পেয়ার হিসাবে, ধরেন দেওয়া আছে 2 এবং 4, একটা রেঞ্জ হিসাবে আমাদের ইনপুট দেওয়া আছে 2 এবং 4, 2 4, এই একটা রেঞ্জ। এটা হচ্ছে আমাদের মাল্টিসেটে স্টোর আছে। ধরে নিলাম যে মাল্টিসেটে প্লাস আকারে আসছিল ইনপুট, সেই সময় আমরা মাল্টিসেটে এটা স্টোর করছিলাম। ওকে, দেন আমরা ইউজার এখন আমাকে ইনপুট দিল, ইউজার ধরেন আমাকে ইনপুট দিল 39, তাহলে এটা এখন ইন্টারঅ্যাক্ট করবে কি করবে না, এটা হচ্ছে আমাদের কথা। তাহলে ইন্টারঅ্যাক্ট কখন করবে, যদি এই রেঞ্জের মধ্যে এই রেঞ্জটা, এই রেঞ্জের উপর এই রেঞ্জটা কোনো পয়েন্টে ওভারল্যাপ হয়, তখন সেটাকে ইন্টারঅ্যাক্ট করবে। তাহলে 3 থেকে 9 কোন পয়েন্টে থাকবে,
এটা যদি 3 ধরি তাহলে 3 থেকে 9 এটা হবে অবশ্যই এই যেখানে 3, তাহলে এই যে এই পয়েন্টে কালারটা একটু চেঞ্জ করে নিই, এই যে এই পয়েন্টে আমাদের ইন্টারঅ্যাক্টটা হচ্ছে 3 থেকে 9, যে এই পয়েন্টটা আমাদের এখানে মিলে গেছে আর কি, ইন্টারঅ্যাক্টটা হচ্ছে। তাহলে এই ক্ষেত্রে আমাদের আউটপুট আসবে কি, নো আসবে। ওকে, আশা করি বুঝতে পারছেন যে ইন্টারঅ্যাক্টটা কিভাবে হচ্ছে। আচ্ছা, এখন কোন ইনপুটের ক্ষেত্রে তাহলে আমাদের ইন্টারঅ্যাক্টটা হতো না? যদি ইউজার ইনপুট দিত যে 2 থেকে 4, এটা ইউজার ইনপুট দিল, সরি এটা হচ্ছে আমাদের মাল্টিসেটের মধ্যে স্টোর আছে, এবং হচ্ছে ইউজার আমাকে ইনপুট দিল হচ্ছে 5 থেকে 8, 8, 9 যাই হোক না কেন ইনপুট দিল, তাহলে কি এটা ইন্টারঅ্যাক্ট করবে? দেখেন আমরা যদি সংখ্যা রেখা আঁকি যে 2, 4, তাহলে 5 কোথা থেকে শুরু হবে? অবশ্যই এখান থেকে, তাহলে 5 থেকে 8, 5 থেকে 8, তাহলে এটা কি কোনোভাবে ইন্টারঅ্যাক্ট করছে, কোনোভাবে ওভারল্যাপ হচ্ছে 2, 4 এর সাথে? না, কোনোভাবে সেটা ওভারল্যাপ হচ্ছে না। তার মানে এই ক্ষেত্রে আমাদের আউটপুট আসবে yes। এখানে আমি দুইটা কেসের নিয়ে কথা বললাম, কিন্তু এখানে অসংখ্য কেস থাকবে, অনেকগুলা ইনপুট থাকবে, অনেকগুলা ইনপুট হতে থাকবে, আমাদের সবগুলা কেসের জন্য চেক করতে হবে। যেমন এখানে ইনপুটে দেওয়া আছে হচ্ছে 1, 2, তার মানে আমাদের প্রথমে মাল্টিসেটটা ইনটি অবস্থায় ছিল, দেন হচ্ছে 1, 2 ইনসার্ট হয়েছে, দেন আবার প্লাস 3, 4 ইনসার্ট হয়েছে, দেন 2, 3 ইনসার্ট হয়েছে, এবং প্রত্যেকটার ক্ষেত্রে আমাদের আউটপুট ইয়েস না নো সেটা আমাদের প্রিভিয়াস যেগুলো মাল্টিসেটে ইনসার্ট অবস্থায় ছিল সেগুলোর সাথে তুলনা করে করে আমাদের আউটপুট দিতে হবে। তাহলে আমরা যেটার সাথে ইন্টারঅ্যাক্ট হলো না সেটা নিয়ে আবার আলোচনা করি, যে 2, 4 এটা হচ্ছে আমাদের মাল্টিসেটে ছিল এবং ইউজার ইনপুট দিয়েছিল 5, 9, এই কেসে আমাদের ইন্টারঅ্যাক্টটা হয়নি, এই কেসে আমাদের আউটপুট ইয়েস ছিল। তাহলে এই কেসের মধ্যে আমরা একটা মিল খুঁজে বের করার চেষ্টা করি যে কেন ইন্টারঅ্যাক্টটা হচ্ছে না। ইন্টারঅ্যাক্টটা হচ্ছে না কারণ কি, এই মানটা হচ্ছে আমাদের মিনিমাম, কোনটার তুলনায়? এটার তুলনায়। এটা হচ্ছে আমাদের ম্যাক্সিমাম, অর্থাৎ 4টা 5 এর থেকে ছোট হওয়ার কারণে ইন্টারঅ্যাক্টটা হচ্ছে না। তাহলে আলটিমেটলি আমরা কি বুঝতে পারলাম, যে পেয়ারটা আমরা তুলনা করব সেই পেয়ারে যেটা ফার্স্ট, সেটা যেটাগুলো স্টোর পেয়ার থাকবে সেগুলোর থেকে এটা ম্যাক্সিমাম হবে, অর্থাৎ ফার্স্ট এলিমেন্টটা এটার লাস্ট এলিমেন্ট থেকে ম্যাক্সিমাম হবে। আচ্ছা, আমরা আরো কয়েকটা পেয়ার নিয়ে আলোচনা করি, তাহলে একটু সুবিধা হবে বুঝতে। আচ্ছা, কালারটা মনে হয় একটু বাজে দেখাচ্ছে, আমরা ব্লু কালারই ফেরত যাই। ওকে, ধরলাম আমাদের স্টোর আছে হচ্ছে এ বি, আমাদের আরো স্টোর আছে হচ্ছে, এটা আমাদের স্টোর অবস্থায় আছে, সরি এটা C1, D1 এবং C2, D2, ধরলাম A1, B1, এগুলা হচ্ছে আমাদের ম্যাপে আছে, সরি সেটে, মাল্টি সেটে আমাদের এগুলা আছে, এগুলো আমাদের স্টোর হয়েছে, প্লাস হইতে হইতে স্টোর হয়েছে, যেখানে প্লাস যখন দিচ্ছে এভাবে আমরা ইনসার্ট করতে করতে এগুলো স্টোর আছে। এখন ইউজার আমাকে নতুন আরেকটা ইনপুট দিল, সেটা হচ্ছে এক্স এবং ওয়াই। এখন আমাকে বলতে হবে এক্ষেত্রে আউটপুট ইয়েস আসবে না নো আসবে। তাহলে আউটপুট কোন ক্ষেত্রে ইয়েস আসবে, আমি আবার আপনাদের উদাহরণটা একটু মনে করে দিচ্ছি যে আউটপুট কোন ক্ষেত্রে ইয়েস আসবে, 4, 2, 4 এবং 5, 9 যদি থাকে, অর্থাৎ এই 5টা ইউজার যেটা দিবে সেটা এই মানটা আমাদের বড় হওয়া লাগবে কোনগুলোর থেকে, তাহলে এক্স এর মানটা আমাদের কি হওয়া লাগবে, ম্যাক্সিমাম হওয়া লাগবে, ম্যাক্সিমাম হওয়া লাগবে কোনগুলোর থেকে, আমাদের এই যে এগুলোর থেকে C1, C2 এবং A1 এর থেকে ম্যাক্সিমাম হওয়া লাগবে, অর্থাৎ A1, C1, C2 থেকে এক্সটা আমাদের ম্যাক্সিমাম হওয়া লাগবে। ওকে, জটিল লাগতে পারে, কোনো অসুবিধা নেই, আমরা একটা সহজ সমাধানে আসি যে এই জটিল জিনিসটার কিভাবে সহজ সমাধান করতে পারি। ধরেন এ বি ছিল এবং হচ্ছে সিডি ছিল, তাহলে আলটিমেটলি আমাদের প্রত্যেকটার ক্ষেত্রে তো এভাবে আমাদের জোড়া জোড়া পেয়ার আকারে তো খোঁজা একটু ঝামেলা। তার মানে আমরা এখানে কি দেখলাম, এই মানটা আমাদের মিনিমাম হবে, এই সবগুলো মানে এই পজিশনে যতগুলো পেয়ার থাকবে সবগুলো পেয়ারের মান মিনিমাম হবে কোনটার তুলনায়, এটার তুলনায়, এটা অবশ্যই এটা ম্যাক্সিমাম হওয়া লাগবে। ওকে,
তাহলে আমরা যদি সবগুলো আলাদা আলাদা ভাবে স্টোর করতাম, ধরেন মানে ফার্স্ট এলিমেন্টটা কে একটা ভেক্টরে কিংবা একটা সেটে ইনসার্ট করলাম, ধরেন ফার্স্ট এলিমেন্টগুলো এ এবং সি, এবং সেকেন্ড যে এলিমেন্টগুলো আছে বি, সেকেন্ড এলিমেন্টের জন্য কালারটা চেঞ্জ করি, আমাদের বি এবং ডি, এটা আমরা আরেকটাতে স্টোর করলাম। তাহলে দেখেন এই আমার তুলনা করছিলাম কিসের কিসের মাঝে, এই যে বি আর সি এর মাঝে, যেখানেও কিন্তু আমরা পাচ্ছি পেয়েছি হচ্ছে বি এবং সি। তাহলে আমরা কি দেখছিলাম যে কোনটা ম্যাক্সিমাম হবে, সিটা, তাহলে এই সিটা হবে ম্যাক্সিমাম, কি কোনটার তুলনায়, বিটার তুলনায়। তাহলে এটা যদি একটা সামারি করা যায়, এটা যদি একটা সামারি আসি, তাহলে এই যে ফার্স্ট যে এলিমেন্ট গুলো আমাদের ইনসার্ট করলাম এক সাইডে, সেটার যে লাস্ট এলিমেন্ট সেটা হবে ম্যাক্সিমাম কোনগুলার, সেকেন্ড যে এলিমেন্ট গুলো আছে সেটার ফার্স্ট এলিমেন্ট থেকে। বোঝা গেছে? আচ্ছা, বোঝা না গেলে কোনো অসুবিধা নাই, আমরা টেস্ট কেস নিয়ে আলোচনা করব অবশ্যই। তাহলে প্রথমে টেস্ট কেস নিয়ে আলোচনা করব আমরা। আচ্ছা, এটা একটু নিচে নিয়ে আসি। তাহলে প্রথমে আমাদের মাল্টিসেট কি ছিল, ফাঁকা ছিল। আচ্ছা, মাল্টিসেট নিয়ে একটু কথা একটু বলে নিই, যেহেতু মাল্টিসেট নিয়ে অনেক বকবক করছি। মাল্টিসেটটা কি, সেটের মতোই, সেটে আমাদের হচ্ছে ইউনিক ভ্যালু রাখতে পারি, অর্থাৎ সেটে আমরা 1 2 3 এরকম ইউনিক ভ্যালু রাখতে পারি, কিন্তু 1 যে এখানে একবার রেখে ফেলছি, 1 কে আমরা দ্বিতীয়বার আর রাখতে পারবো না সেটে। আর সেটের সবগুলো এলিমেন্ট শর্টেড আকারে স্টোর হবে। শর্টেড বলতে বোঝাচ্ছে অ্যাসেন্ডিং এবং অ্যাসেন্ডিং আকারে স্টোর হবে, অর্থাৎ ছোট থেকে বড় ক্রমে, এবং কোনো এলিমেন্ট রিপিটেড থাকবে না, দুইবার থাকবে না আর কি, ঠিক আছে। আর মাল্টি সেটে কি, মাল্টি সেটেও শর্টেড আকারে স্টোর হবে, কিন্তু এলিমেন্ট গুলো রিপিটেড থাকতে পারে, অর্থাৎ 1 1 2 3 3 এরকম রিপিটেড থাকতে পারে, কিন্তু সেটের বেলায় হলে অবশ্যই 1 2 3 হতো, ঠিক আছে। এটাই হচ্ছে সেট মাল্টি সেটের পার্থক্য, বাদ বাকি সব সেট। ওকে, তাহলে প্রথম অবস্থায় আমাদের হচ্ছে সেটটা কি ছিল, মাল্টি সেটটা কি ছিল, ফাঁকা ছিল, সে কারণে আউটপুট আসছে নো, কারণ এখানে আমরা কোনো ইন্টারঅ্যাক্ট বা ম্যাচ ট্যাচ করতে পারছি না। দ্বিতীয় ক্ষেত্রে আমরা এটা দুইটা আমরা কন্টেইনার নিতে পারি, ধরেন এই পাশে একটা কন্টেইনার নিলাম, এই পাশে প্রথমে আমরা 1 কে স্টোর করলাম, আর এই পাশে মানে এই পাশের কন্টেইনার আমাদের এল কে স্টোর করবে, এবং এই পাশের কন্টেইনার আর কে। তাহলে এই যে এল হচ্ছে ফার্স্টেরটা, আর হচ্ছে সেকেন্ডটা, আর হচ্ছে 2। এখন চেক করবে কোনটা বড় হবে, বললাম এল এর হচ্ছে লাস্টেরটা, তাহলে এটা কি বড় আছে, এই যে 2 এর থেকে কি 1 বড়, না বড় না, সে কারণে ফার্স্টের আমাদের আউটপুট আসছে নো। দ্বিতীয় ক্ষেত্রে এল এর মান কত, 3, আর এর মান কত, 4, স্টোর করলাম, ঠিক আছে। শর্টেড আকারে কিন্তু স্টোর হবে, তাহলে শর্টেড আকারে যদি স্টোর হয়, তাহলে 1 এর পর অবশ্যই 3 আসছে, তাহলে 3 কম্পেয়ার করছে, আর এটার ফার্স্ট এলিমেন্ট কোনটা, 2, এর থেকে কি 3 বড়, হ্যাঁ বড়, সেক্ষেত্রে আউটপুট আসছে ইয়েস। দেন থার্ড যে সেটা হচ্ছে 2 এবং 3 স্টোর হচ্ছে, তাহলে 2 এবং 3 স্টোর হলে এখন আমাদের এগুলো একটু পরিবর্তন হবে, এগুলো সরি 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 আমি একটু শর্টলি এটা লিখে ফেলি, মুছে গেছে। তাহলে এই পাশে কি ছিল, 1 3 এবং 2, এই যে ফার্স্ট এর গুলা, আর এই পাশে হচ্ছে আমাদের ছিল হচ্ছে, এবার পাশাপাশি লিখলাম 2 4 এবং 3। তাহলে এগুলো অবশ্যই শর্টেড আকারে স্টোর হবে, তাহলে আমরা শর্ট করে নিই 1 2 3, এবং এই পাশে শর্ট করলে 2 3 এবং 4। তাহলে এখানে ফার্স্ট লাস্ট এলিমেন্ট কোনটা, 3, এই 3 কি এটার ফার্স্ট এলিমেন্ট যেটা সেটা থেকে বড়, হ্যাঁ বড়, সেক্ষেত্রে আউটপুট আসবে হচ্ছে ইয়েস। ওকে, এইভাবে আলটিমেটলি চলতে থাকবে, যখন মাইনাস যখন আসবে তখন হচ্ছে যেগুলো আমরা স্টোর করলাম সেগুলোকে মুছে দিবে আগে, ঠিক আছে, ইরেজ করে দিবে, ডিলিট করে দিবে, দেন কম্পেয়ার করবে কোনটা বড় কোনটা ছোট, সেম এজ। আশা করি প্রবলেমটা বুঝতে পারছেন। তারপর কারো কোথাও সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা এখন এটা C++ ইমপ্লিমেন্টেশনটা একটু দেখে আসবো। এই তো, আচ্ছা, তার আগে অবশ্যই আমাদের কালারটা ম্যাচ করা লাগবে। ওকে, তাহলে ফার্স্ট হচ্ছে আমরা টেস্ট কেস ইনপুট নিয়েছি, দেন টেস্ট কেস ইনপুট নেওয়ার পর আমরা একটা সেট ডিক্লেয়ার করছি, ওখানে যদি মাল্টি সেটের কথা বলা হয়েছে, আমরা মাল্টি সেটের কাজটা সেট দিয়ে করার চেষ্টা করবো। আমরা সেট ইনসার্ট ইনপুট নিয়েছি, সরি ডিক্লেয়ার করছি দুইটা সেট, একটা হচ্ছে লেফট, একটা হচ্ছে রাইট। লেফটের মধ্যে এল স্টোর করবো, রাইটের মধ্যে আর স্টোর করবো। দেন আমরা একটা ম্যাপও নিয়েছি, ম্যাপ কেন নিয়েছি সেটার কথা আমরা বলবো। আচ্ছা, ক্যারেক্টার একটা ইনপুট নিলাম, যে প্লাস না মাইনাস সেটা ডিক্লেয়ার ইনপুট নেবে, এবং এল আর একটা রেঞ্জ ইনপুট নিলাম, যে কোন রেঞ্জের মধ্যে সেটা, যদি প্লাস হয় জাস্ট সেটা সেটের মধ্যে ইনসার্ট করে দিবে।
লেফট সেটের মধ্যে এল কে ইনসার্ট করবে, আমরা বললাম না দুইটা কন্টেইনার লাগবে, এবং রাইট সেটের মধ্যে আর কে ইনসার্ট করবে। ওকে, এই হচ্ছে বিষয়। আর যদি এটা আমরা করলাম, ইনসার্ট করলাম, যদি মাইনাস হয়, ইলসের মধ্যে যদি মাইনাস হয় তাহলে জাস্ট সিম্পলি ইরেজ করবে। এখানে আমরা ইরেজ করছি। এখন কথা হচ্ছে সেটের মধ্যে তো এলিমেন্ট থাকে ভাই একটা একটা করে। সেটে যখন আমরা এগুলো স্টোর করব, যদি এতদূর পর্যন্ত স্টোর করি সেটে, তাহলে আমাদের কি কি আসবে? 1 2 3 আসবে। কিন্তু আমাদের এলিমেন্ট ছিল কয়টা? এখানে এলিমেন্ট ছিল কয়টা? 4টা, কিন্তু আসলো 3টা। এই যে 2 রিপিটেড অবস্থায় ছিল, কিন্তু 2 আসছে একবার। ঠিক আছে, সে কারণে আমরা হচ্ছে ম্যাপটা ইউজ করছি ডিলিট করার ক্ষেত্রে। ডিলিট করা ম্যাপটা এখানে হচ্ছে ফ্রিকোয়েন্সি কাউন্ট করছে যে কোন এলিমেন্ট কতবার আছে। এই যে 2 যে 2 বার আছে সেটা ম্যাপ কিন্তু এখানে কাউন্ট করে নিছে। ফার্স্ট ম্যাপের মধ্যে এল এর কাউন্টার রাখছে যে এল এলিমেন্টগুলো, এবং সেকেন্ড ম্যাপের মধ্যে আর এর কত কোনটা এলিমেন্ট কতবার রিপিট হয়েছে। দেন ইরেজ করার সময় তো একটা করে কমে যাবে সেই ফ্রিকোয়েন্সিগুলো। কমে যাওয়ার পর আমরা চেক করব যে এলিমেন্টটা ইরেজ করতে চাচ্ছি সেটা কি আসলে সেটে আছে কিনা, সেটা আসলে সেটে আছে কিনা। প্রশ্নে কিন্তু বলা ছিল যে ইট ইজ গ্যারান্টেড ফর যে এলিমেন্টটা ডিলিট করতে চাবো সেটা হচ্ছে অবশ্যই সেটে থাকবে। কিন্তু এটা আসলে আমরা ওটা মাল্টি সেটের ক্ষেত্রে, কিন্তু আমরা যেহেতু সেট দিয়ে করছি তাহলে সেটে তো একটার বেশি এলিমেন্ট থাকতে পারে না, কিন্তু মাল্টি সেটে তো একাধিক এলিমেন্ট থাকতে পারে। সে কারণে আমরা ম্যাপ দিয়ে কাউন্ট করছি যে কোন এলিমেন্ট কতবার। চেক করবে যে সেটে যেটা আমরা ডিলিট করতে চাচ্ছি সেটা কি সেটে আছে কিনা। এখানে চেক করছে যে সেটা সেটে আছে কিনা। এই যে ফার্স্ট নট ইকুয়াল টু ফার্স্ট, অর্থাৎ ফার্স্ট যদি 0 না হয় তাহলে হচ্ছে সেটা ইরেজ করবে। ফ্রিকোয়েন্সি কাউন্টে যদি 0 না হয় তাহলে ইরেজ করবে, কারণ 0 হলে তো তার ফ্রিকোয়েন্সি নাই, মানে এলিমেন্টটাই নাই, তাহলে সেটাকে আর কি ইরেজ করবে, সেক্ষেত্রে আর ইরেজ করতে পারবে না। সে কারণে আমরা এইভাবে এটা হ্যান্ডেল করছি। এটা আপনারা ভেক্টর দিয়ে হ্যান্ডেল করতে পারবেন খুব সুন্দরভাবে, কিন্তু ভেক্টরটা হচ্ছে বারবার শর্ট করা লাগবে। আর সেট আমাদের ইনপুট নেওয়ার সময় শর্টেড অবস্থায় ইনপুট হয়ে যাচ্ছে, সে কারণে আমরা সেটটা ইউজ করছি। ওকে, দেন হচ্ছে আমরা এখানে চেক করছি যে লেফট যদি এমটি হয়, অর্থাৎ প্রথম যে কন্টেইনারটা সেটা যদি এমটি হয়ে যায়, আমাদের ফাঁকা থাকে, তাহলে তো আলটিমেটলি সেটার আউটপুট কি আসবে? নো আসবে। সেজন্য আমরা এখানে চেক করছি যদি নট ইকুয়াল টু এমটি হয়, এবং যে লেফট যে সেটটা আমরা নিয়েছিলাম, লেফট যে সেটে, সেটা লাস্টের এলিমেন্টটা কি হবে? রাইট সেটের ফার্স্ট এলিমেন্টের থেকে বড় হবে, এটাই কম্পেয়ার করছি। লাস্টের এলিমেন্ট এভাবে ডিনোট করা হয় যে লেফট ডট ইন্ট, এটা লাস্ট পয়েন্টকে পয়েন্ট করছে, অর্থাৎ সেটে যদি এগুলো এলিমেন্ট থাকে 1 এগুলো অবশ্যই স্টিলে পড়াশোনা, এই 3টা এলিমেন্ট থাকে, তাহলে লেফট ডট ইন্ট পয়েন্ট করছে হচ্ছে এটার পরে এই জায়গায়, এই ফাঁকা জায়গাতে। লেফট মাইনাস মাইনাস পয়েন্ট করবে হচ্ছে 3 কে। ঠিক আছে, তাহলে এই এলিমেন্টটা বড় হওয়া লাগবে কি? রাইট ডট বিগিন, অর্থাৎ রাইটের ফার্স্ট এলিমেন্টটা, অর্থাৎ রাইটে যদি আমাদের থাকে 4 5 6 এগুলো যদি থাকে, তাহলে এই ফার্স্ট এলিমেন্টটা আমাদের রাইটের যে বিগিন এলিমেন্ট আছে সেটাকে এটা পয়েন্ট করবে, এবং স্টার দ্বারা এই ভ্যালুটা প্রিন্ট করা হচ্ছে। জাস্ট রাইট ডট বিগিন মানে হচ্ছে জাস্ট ইন্ডেক্সটা রিটার্ন করবে, স্টার দ্বারা আমরা সেটাকে প্রিন্ট করে দিচ্ছি। যদি এগুলো কন্ডিশন ফিল আপ করে তাহলে ইয়েস, আদারওয়াইজ নো প্রিন্ট হবে। ওকে, আশা করি প্রবলেমটা বুঝতে পারছেন। তারপরেও যদি কারো কোথাও বুঝতে সমস্যা হয়ে থাকে, কিংবা আমি যদি বোঝাতে একটু প্রবলেম হয়ে থাকে কারো কোথাও বুঝতে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর অ্যালগো বাংলার সাথেই থাকবেন সবাই। আমাদের চ্যানেলকে সাপোর্ট করবেন। আমাদের একটা ফেসবুক পেজও আছে অ্যালগো বাংলা 29 নামে, অবশ্যই ফেসবুকে সার্চ দিলে সেটা খুঁজে পাবেন। সকল আপডেট সেখানে দেওয়া হয়, অবশ্যই সেখানে সবাই কানেক্টেড হয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। দিস ইজ অ্যালগো বাংলা 29। ধন্যবাদ।